এই সমস্ত বান্দরের এক বান্দরের নাম জাকির নায়েক, আরেক বান্দরের নাম মুজিবুর রহমান। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক তার নিজ ক্ষমায়, নিজ শক্তিতে, নিজ দয়ায় ইসলামের কালেমা ঢুকাবেন। বেইজ্জ আজিজ, সম্মানের যোগ্যকে সম্মান দিয়ে হোক কিংবা অপমানের যোগ্য যে তাকে অপমান করেই হোক, ইসলামের কালেমা সেখানে কি ঢোকাবেন। 20 বছর আগেও বুঝতে পারিনি যে আল্লাহর কালাম, রাসূলের হাদিস, ইসলামের বাণী সারা পৃথিবীর ঘরে ঘরে কিভাবে পৌঁছবে। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, আমি সহ অন্যান্য ভাইরা যখন পিস টিভিতে গেলাম আলোচনার জন্য, এবং ডক্টর জাকির নায়েকের বক্তব্য যখন শুনতে থাকলাম, দেখলাম যে সারা বিশ্বে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কিভাবে ইসলামের কালেমা পৌঁছান প্রত্যেক ঘরে ঘরে। তার বিরুদ্ধেও যে লাগা হয়েছে, বাপ রে বাপ, কাফেরের ফতোয়া, ফাসিকের ফতোয়া, ইহুদি নাসারার দালালের ফতোয়া, কত রকম ফতোয়া যে দিচ্ছে জায়গায় বে জায়গায়। তা আপনি কারে দোষ দিবেন, কি করবেন? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর হাজার শুকরিয়া যে সৌদি আরব থেকে তাকে ফয়সল জি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইসলামের উপরে সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার সৌদি আরব দিয়ে দিয়েছে। এখন আপনাদের ওটা ফতোয়া মুন্সিরা কি ফতোয়া দিবেন, কি ফতোয়া দিবেন? কোরআনের আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, একটা হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, ইসলামের আকীদা প্রসঙ্গে কোনো জ্ঞান নেই, বড় বড় লম্বা লম্বা ফতোয়া ওরায়, কে কাফের, কে ফাসিক, কে জালেম, দুনিয়া উল্টে ফেলায়। আর একদল লোক শুনে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।